আত্মা নাকি ভূত হয়। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার শরীর থেকে আত্মা বেরিয়ে গিয়ে নাকি ভূত হয়। পাপকর্ম বেশি করলে নাকি তার আত্মা ভূত হয়। এবং লোকধর্মে সমাজে একথাও প্রচলিত যে মানুষের শরীর ছেড়ে আত্মা বেরিয়ে গেলে সেই আত্মা ভূত হয়ে যায়। মানুষ মৃত্যুকালেই তার আত্মা ভূত হয়ে যায়। বাস্তবেই কি আত্মা ভূত হয়? আত্মা কি? আত্মাকে জানার চেষ্টা করো আগে। আত্মা হলো চেতনা। তোমার বিবেক, বুদ্ধি, জ্ঞান, তুমি যে কর্ম করছো, শুনছো, দেখছো, অনুভব করছো, তোমার হাত পা নড়ছে চড়ছে, তোমার শরীরের প্রতিটি অঙ্গ তার নিজের মতো করে তার কর্ম করছে, তুমি যে জীবিত আছো এই চেতনার দ্বারা। এই চেতনা যখন তোমার শরীর থেকে বেরিয়ে যায় তখন তুমি মৃত্যুবরণ করো। তখন তুমি মৃতদেহ রূপে পড়ে থাকো। এই মানুষের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি: মাটি, জল, আকাশ, অগ্নি, বায়ু। এই পঞ্চতত্ত্ব তৈরি শরীর মৃত্যুর পরে এই পঞ্চতত্ত্বর সাথেই বিলীন হয়ে যায়, এই মাটির সাথে মিশে যায়। তো তোমার আত্মা শরীর থেকে বেরিয়ে সে আত্মা কি করে? আত্মা আমরা নাম দিয়েছি, এই আত্মার অপর নাম হলো চেতনা। আত্মাকেই চেতনা বলা হয়। তো সেই চেতনা মানুষের শরীর থেকে বেরিয়ে কি হয়? ভূত হয়ে যায়। সেই চেতনা, সেই আত্মা মানুষের শরীর থেকে বেরিয়ে সে ভূত হয় না। যে মানুষ মৃত্যুবরণ করে তার থেকে তার চেতনা চলে যায়, তার শরীর থেকে চেতনা মুক্ত হয়ে যায়। সেই চেতনা মুক্ত হওয়া মানে এই প্রকৃতির মাঝে সে বিলীন হয়ে যায়। সে কোথাও গিয়ে ভূতরূপ গ্রহণ করে না, ধারণও করে না। চেতনা, আত্মা এই প্রকৃতির মাঝে বিলীন হয়ে যায়। চেতনা কখনো ভূত হয় না, আত্মা কখনো ভূত হয় না। এই ভূত এক মিথ্যা কাহিনী, গল্প। ভূত বলে এই সংসারে কিছু নেই। রাতের অন্ধকারে ভূতের খোঁজ পাওয়া যায়, দিনের বেলা ভূতকে পাওয়া যায় না। এর কারণ হলো রাতে তুমি সঠিকভাবে কোনো কিছু দেখতে পাচ্ছ না। এই না দেখাই তোমাকে চোখের সামনে ভূত উপস্থিত করে দিয়েছে।